বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপছে। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে, যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2রা মে 25 তারিখে পাঠিয়েছিল, যার জন্য আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। দেখুন তামিলনাড়ুতেও তো ধরেছে, ওখানে তো ওনার বন্ধু সরকার আছে। মানে প্রশ্নটা হচ্ছে ভিন রাজ্যে বাঙালিরা কাজ করতে যায় কেন, সেটা যেরকম প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যারা যাচ্ছে তাদের কাছ থেকে কি করে জাল পরিচয়পত্র, ভারতীয় নাগরিকত্বের হচ্ছে বিভিন্ন ধরনের কার্ড পাওয়া যাচ্ছে। কারণ এই রাজ্যটা হচ্ছে জাল পরিচয়পত্র ভারতীয়দের বানানোর একটা কারখানায় পরিণত করেছে। আর তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা সেখান থেকে টাকা খায় বলে এই ধরনের ঘটনা সম্মুখীন হতে হচ্ছে।